এটা ছিল আমার ডিগবয়ে 3 নম্বর দিনে করা ভিডিও। 3 নম্বর দিন আমরা চলে যাচ্ছি সবাই মিলে লিডু মলাংভান্তের বৌদ্ধবিহারে। আর আমাদের এই মলাংভান্তের বৌদ্ধবিহারটা কিন্তু আমাদের আসামে ভান্তে বাবার মন্দির নামে বিখ্যাত। আমি জানা মতে আসামে এমন কেউ নেই যে এই ভান্তে বাবার মন্দিরটা দর্শন করেনি। আর যদি তোমরা এখনও কেউ দর্শন করোনি, আমার ভিডিওর মাধ্যমে তো করবেই, আর পারলে কিন্তু একবার এসে যাও, খুব ভালো লাগবে। তারপর দেখো আমরা সবাই মিলে চলে যাচ্ছি লিডুতে। আর যাওয়ার পথে আমাদের কথা ছিল গোলাই বৌদ্ধবিহারে ঢোকানোর, কিন্তু গোলাই বৌদ্ধবিহারটা আমরা ঢুকতে পারলাম না আমাদের সময়ের অভাবে। কারণ আমার সাথে গুয়াহাটির থেকে যারা যারা এসেছিলো আজকে সবাই চলে যাবে, আর আমি 2 দিন পরে যাব, যেহেতু আমি আমার বাবার বাড়িতে আছি। তো এই যে দেখো সবাই কিন্তু খুব এনজয় করে আমরা যাচ্ছিলাম। আর এখানে কিছু কিছু লোক অনেকবার গিয়েছেন, আর কিছু কিছু লোক আজকে ফার্স্ট টাইম যাবে। তাই কিন্তু আমরা সবাই কম বেশি একটু এক্সাইটেড ছিলাম ভান্তে বাবার মন্দিরটা দেখার জন্য। তো দেখো সবাই মিলে একসাথে চলে যাচ্ছি ভান্তে বাবার মন্দিরে। আর তোমরা তো এই মন্দিরের বিষয়ে সবাই জানো, এখানে স্টোন দেওয়া হয়। এই স্টোনটা নেওয়ার জন্য কিন্তু অনেক দূরে দূরের থেকে মানুষ আসে। আর যদিও কেউ আসতে পারেনি, কেউ কিন্তু অন্যের মাধ্যমে হলেও স্টোনটা নেওয়ার চেষ্টা করে। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের মলাংভান্তের বৌদ্ধবিহারে। তো দেখো আসার পথ মানে আস্তে আস্তে আমাদেরকে ওয়েলকাম করলো ছোট ছোট ডগিগুলো। এখানে কিন্তু অনেক ডগি আছে, আর আমরা মানুষরা একটু হলেও ভয় পাই ডগিকে, কিন্তু ডগিগুলো যেন কিচ্ছু করে না। ওরা যার যার মতে বসে আছে, শুয়ে আছে, দৌড়াদৌড়ি করছে, কিন্তু আমাদের মানুষদেরকে কিচ্ছুই করছে না। আমরা একটু ভয় পেয়েছিলাম। তো আমার মেয়ে এই যে ওর পাপার কোলে উঠে যাচ্ছে, একটু ভয় পেয়েছে যেহেতু বাচ্চা মানুষ। আর আমি তো অনেকবার এসেছি, আমি জানি, তাই আমার কিন্তু ভয় লাগেনি। তারপর দেখো আমরা ওপরে গিয়ে ক্যান্ডেল ধূপকাঠি সব কিছু জ্বালালাম। আর আমাদের যিনি মানে বর্তমান ভান্তে আছেন উনি এসে বসেছেন, আর আমাদের সাথে যারা আসলো তারা সবাই কিন্তু স্টোন নিচ্ছিল। আর দেখো এদিকে একটু মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের মলাংভান্তের এখানে ফটো আছে। উনি তো আমাদের মধ্যে এখন নেই, কিন্তু ওনার এখানে এসে ওনাকে ফিল করতে পারি যে উনি আছেন বলে। তারপর দেখো যার মনোকামনা নিয়ে এখানে কিছু মানে রশির মতন যে পারলো রশি বাঁধলো, আর কেউ কেউ ধূপকাঠির যে পলিথিনটা থাকে না ওগুলো বাঁধছে, যে মনের আশা পূরণ হওয়ার জন্য। আর পূরণ হওয়ার পরে আবার এসে খুলে যাবে। তারপর দেখো আমরা এখানে সবাই স্টোন নিয়েছি। স্টোন নেওয়ার পর আমাদেরকে ভান্তে আশীর্বাদ দিচ্ছিল, আর এখানে মন্ত্রপাঠ হচ্ছিল। আমি একটু করে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা আমাকে কমেন্টে বলে দিও, হ্যাঁ। আর যদি তোমরা কেউ এখনও আসোনি, প্লিজ